এখন মঞ্চে উপস্থিত হয়েছেন মিজানুর রহমান আজহারী, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আজহারী সাহেব এত সময় ছিলেন না, অনেক ঝগড়া শুরু হয়েছে, সেই কারণে মিজানুর রহমান আজহারী স্টেজে উঠে গেছে। এখন আজহারী সাহেব বক্তব্য দেবেন এবং ঠান্ডা করেন কিভাবে সেটা একটু দেখেন। তার তীক্ষ্ণ বুদ্ধি এবং মেধা দিয়ে জনগণকে নিমিষে ঠান্ডা করে ফেলবেন। আপনারা জাস্ট একটু দেখতে থাকেন, তাহলে বুঝবেন। বাংলাদেশের সর্বস্তরে সকল দল মত চিন্তা দর্শন সকল সকল মিছিলের মোহনা মিশে গেছে আজকের এই মহাগণ জমায়েতে। সময় উপস্থিতি, আপনারা যারা দূর দূরান্ত অবস্থান করছেন, আপনারা প্রত্যেককে আমরা বিনীতভাবে সহনশীল আচরণ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। অনুগ্রহ করে সবাই শান্ত হন। খুব সামান্য সময়ের মধ্যে পুরো অনুষ্ঠান পরিসমাপ্তি থেকে আমরা যাব ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ, আসলে মানুষ মাধ্যম ফিলিস্তিনি এবং মাধ্যম গাজার মানুষের পাশে আছে। ভাইয়া বড় ভাই, এক কাতারে দাঁড়িয়ে বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মত পার্থক্য ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাধ্যম ফিলিস্তিনিদের স্বাধীনতা অধিকার গাজার মানুষের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। সম্মানিত ভাইরা, আমি দূরান্ত অবস্থান ভাইদেরকে বিনীতভাবে আহ্বান করছি, আপনারা চাপাচাপি করবেন না। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করছি, আমরা এখনই মঞ্চে মেলানকে ডেকে এনে অনুষ্ঠানে সমাপ্তি দিতে দেব। স্টেজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে আজকের এই জনসমুদ্রকে শান্ত করার জন্য বলা হয়েছে। আমি জানি না আপনারা কি শান্ত হবেন না অশান্ত হয়ে যাবেন। হয়ে যাব ইনশাআল্লাহ। করতে যে লাঠি হুকা সালাম সব আমরা খেয়েছি, তারপরেও আজকের এই ঝগড়া আমার বিরুদ্ধে ইমাম ভাই এই জনতার মহাসমুদ্রে উপস্থিত হয়ে আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকে এই জনসমুদ্র প্রমাণ করে একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে একটা কথা, আমাদের হৃদয়ে বাস করে একটা আলু চিৎকার করে বলুন ঠিক। আমরা আজকে সংহতি প্রকাশ করবো আমাদের মুসলিম ভাইদের উদ্দেশ্যে। এক আওয়াজে আমাদের কণ্ঠকে উজ্জীবিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহু আকবার ধরে দিয়ে পরবর্তী উদ্যানের ময়দানে আমরা কাছে রাজি আছি না নাই? আমার ভাই শহীদ কেন? আমার ভাই শহীদ কেন? জবাব চাই, গাজায় এত শহীদ কেন? Free, free Palestine! Free, free Palestine! Free, free Palestine! Free, free Palestine! Free, free Al-Aqsa! Free, free Al-Aqsa! 1, 2, 3, 4! Free Al-Aqsa! Genocide no more! Palestine no more! From the river to the sea! Palestine to the free!
Palestine will be free. Palestine will be free. Allahu Akbar. সমাজস্থিতি আমরা শুধুমাত্র আপনাদেরকে শান্ত করবার জন্য কিছু স্লোগান দেওয়ার চেষ্টা করেছি। আমি এই মুহূর্তে মঞ্চে রেখে দিচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমদ। জনাব সালাউদ্দিন আহমদকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য দৈনিক আমাদের সম্পাদক জনাব মাহমুদুর রহমান। এবার আমি অনুরোধ করছি মঞ্চে আসার জন্য বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। এবারে আমি মঞ্চে ডেকে নিচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েব আমির মুফতি ফয়জুল করিম হাফিজাহুল্লাহকে বিনীতভাবে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এবার আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাংলাদেশ খেলাফত মজলিসের মাননীয় আমির জনাব মাওলানা মামুনুল হক হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব মাহমুদুল হাসান সোহাগকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। জনাব লতিফুল ইসলাম শিবলিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। প্রফেসর মুখতার আহমদকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। হযরত মাওলানা মুফতি সাদাত হোসেনকে ভাই নাড়াচাড়া দিয়েন না। বড় ভাই হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব হযরত মাওলানা সাজিদুল ইসলাম স্যার হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এনসিপি অন্যতম নেতা জনাব হাসনাত আব্দুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। ভাই এরকম বলো ঠিক জনাব নুরুল হক নূর ভাইকে গালাগালা গণধিকার পরিষদের নুরুল হক নূর ভাইকে। তাহলে গালাগালা করতেছো এরপর আমি যারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম নেতা শহীদুদ্দিন চৌধুরী এনিকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। খবরদার কাউকে নিয়ে কিছু বলার আগে নিজের দিকে তাকাবো, ঠিক এরপরে আছে? ও তোমার প্রস্তাব তোমার সারা এরপরে নেতাদের বিশাল হল করোনা পরিবহন নেতাবাদীকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং নাগরিক নিরাপদ সড়ক আন্দোলনের অন্যতম নেতা ইলিয়াস কাঞ্চনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। এরপরে মাওলানা রফিকুল ইসলাম খান ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তারপরে মঞ্চে আসার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি হযরত মাওলানা হাসান জামিল হাফিজাহুল্লাহকে, হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহকে, মুফতি মিজানুর সাইদ হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে আহ্বান করছি। কবি মুহিব খানকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। কালী আহমদ বিন ইউসুফ ভাইকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। জনাব রাশেদ প্রধানকে আমি মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। রাশেদ প্রধানকে জনাব খেলাফত মজলিসের মহাসচিব জনাব অধ্যাপক আহমদ আব্দুল কাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি বিশেষ অনুরোধ করছি। ভাই আপনার আমি সম্মানিত মহাসচিব আল্লামা মাহফুজুল্লাহ হাফিজাহুল্লাহকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমাদের এই বিপদে সম্মানিত সভাপতি আমি ডাক্তার নুরুল ইসলাম মজুমদারকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের বাংলাদেশ আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের ইসলামী আন্দোলনের জন্য মহাসচিব মোহাম্মদ আন্দোলন হাফিজাহুল্লাহকে অনুরোধ করছি। মঞ্চের ডান পাশে যারা আছে অনুগ্রহ করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা একটু ধৈর্য ধারণ করুন। আপনারা ধৈর্য ধারণ করুন।
অনুগ্রহ করে আপনারা একটু ধৈর্য ধারণ করুন। আপনাদেরকে বিভিন্নভাবে ধৈর্য ধারণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ডান পাশে যারা আছেন অনেক বেশি চাপাচাপি করা হচ্ছে, ব্যারিকেড ভেঙে দেওয়ার পর অনুগ্রহ করে সবাই শান্ত হন এবং ধৈর্য ধারণ করুন।